আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে আপনি ভিডিও লেখাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 11 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এইটাকে সিলেক্ট করবেন। এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের 8টা ছবি সিলেক্ট করবেন। প্রথমে ভিডিও ক্লিপ এবং তার সাথে 8টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো এইখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে 9:16টাকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা যদি মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ছবিটাকে ডান দিক বা দিক করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন। ঠিক একইভাবে ক্যানভাস অপশনে ক্লিক করে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সেম প্রসেসে সবগুলো ছবিকে এইভাবে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি মিউজিক লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনি প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে আপনি মাই মিউজিকে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব অডিও গানগুলো শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিউজিকটার উপর ক্লিক করবেন। তারপর এই দিকে দেখতে পারবেন একটা ইউজ লেখা আছে, এইখানে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে আপনি ডিউরেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি নিচের এই দাগটাকে কমিয়ে 0.5 সেকেন্ডে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনি ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। জুম করা হয়ে গেলে এখান থেকে আপনি প্রথম ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি জুম থ্রু এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে জুম থ্রুটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে আমাদের এই জুম থ্রু অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। সবগুলো ছবিতে একই প্রসেসে এখান থেকে আপনি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম নিতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি এই অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। এখন নিচের এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে এইদিকে আসবেন। তারপর দেখতে পারবেন এটার লেয়ারটা একটু ছোট রয়ে গেছে, এটার শেষ অংশে একবার ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথমে আসবেন। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানে যেই মিউজিকটা ব্যবহার করেছি এবং প্রথমে যেই ইন্ট্রো ভিডিওটা ব্যবহার করেছি এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এইখানে আপনি ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।